আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন কাদের দখলে? জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় ব্যানার সাটিয়ে দেওয়া হয়েছে এবং বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ এভিনিউ করা হয়েছে। আমরা একটু কার্যালয়ের ভেতরে যে পরিস্থিতি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কার্যালয়ের ভেতরে এখন মূলত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। 5 আগস্টের পর থেকে এই জায়গা ঠিক পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে এখন বিভিন্ন জন পথশিশু যারা রয়েছেন তারা মূলত ওপরের দিকে থাকেন এবং নিচে আসলে ময়লা আবর্জনার যে স্তূপ সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং ময়লা আবর্জনায় আসলে ভরে গেছে ভেতরের পরিস্থিতি, সেটি একটু দেখানোর চেষ্টা করছি। অন্ধকারে ভুতুড়ে অবস্থা যেন এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের। একসময় যে কার্যালয়ে কর্মীর যে উঠা বসা সেটি হতো, সেটি কিন্তু এখন আমরা দেখছি একেবারেই পরিত্যক্ত এবং ভুতুড়ে অবস্থায় এই কার্যালয়ের। এখানে এসে মানুষ উঠছেন এবং কিছুদিন আগেও আমরা এখানে দেখেছি যে প্রতিটা যারা রয়েছেন তারাও কিন্তু এই জায়গায় এসে মূলত যে অবৈধ কাজ সেগুলোতে লিপ্ত হতেন। তবে এখন সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এই জায়গায় এখন মানুষ ময়লা আবর্জনা সেইগুলো ফেলছে এবং আমরা দেখছি মূলত এই জায়গায় আওয়ামী লীগের কার্যালয়ে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় নামে কিন্তু ব্যানার টাঙানো হয়েছে এবং এই জায়গায় মূলত আবরার ফাহাদ এভিনিউ নামকরণ করা হয়েছে, যেটাকে আসলে বলা হচ্ছিল বঙ্গবন্ধু এভিনিউ। সেই নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি গুলিস্তানের যেই কার্যালয় বাংলাদেশ আওয়ামী লীগের। একসময় হাজারো নেতাকর্মীদের উঠা বসা থাকলেও এখন কিন্তু এই কার্যালয়ের খোঁজ নিতে কেউ